প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন রইল এবং তোমাদের মা বাবার প্রতিও আমার সালাম এবং শুভেচ্ছা রইল। নিশ্চয়ই তোমরা ভালো থেকে সুস্থ থেকে আবার লেখাপড়ায় মনোনিবেশ করেছো, কারণ লেখাপড়ায় মনোনিবেশ করা ছাড়া নিজেদেরকে কখনোই তৈরি করতে পারবে না, প্রতিষ্ঠিত করতে চায় না। নিজেদেরকে সত্যিকারভাবে তৈরি করতে চাইলে, মানুষ করতে চাইলে, প্রতিষ্ঠিত করতে চাইলে অবশ্যই লেখাপড়া করতে হবে, মা বাবার কথা শুনতে হবে, টিচারের নির্দেশনা মেনে চলতে হবে। টিচাররা নিয়মিতভাবে অনলাইনে ক্লাসগুলো দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা বিষয়ভিত্তিক সাজেশন সহ। ওখানে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাবা। তোমাদের মতামতের আলোকে প্রয়োজনে টিচাররা আবার পুনরায় ওই সমস্যাগুলো সমাধান করে দেবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের মা বাবাকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। মহান রব্বুল আলামিনের কাছে এই কামনা করে তোমাদের সকল দুঃখকে আনন্দে, অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দেখ মহান রব্বুল আলামিন। এই কামনা করে, এই প্রত্যাশা করে তোমাদের জীবন সুন্দরভাবে গড়ে তোলো। এই লকডাউন বেশি দিন থাকবে না, এই সমস্যা বেশি দিন থাকবে না। আল্লাহর রহমতে আমরা অবশ্যই আবার সুস্থ জীবনে ফিরে আসতে পারবো, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। মহান রব্বুল আলামিনের কাছে এই কামনা করে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ তোমাদের সবাইকে। আল্লাহ হাফেজ। আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো এবং নিরাপদে আছো। তো তোমাদের যেহেতু এখন লকডাউন চলছে এবং ক্লাস অফ, সেহেতু তোমাদেরকে বাসায় বসে প্রস্তুতি নিতে হচ্ছে। আর আমরা চেষ্টা করছি তোমাদেরকে অনলাইন ক্লাসের মাধ্যমে সহযোগিতা করার জন্য। তো চলো আজকে আমরা আমাদের পাঠের বিষয়ে চলে যাই। তোমরা জানো যে একটা মূল শব্দের সাথে যদি আমরা আগে বা পরে কোনো শব্দ যুক্ত করি তাহলে একটা নতুন শব্দ গঠন হয়। তাহলে বলো তো এই ব্যাপারটাকে আমরা ইংলিশ গ্রামারের ভাষায় কি বলে থাকি? আশা করি তোমরা সবাই জানো সেটাকে কি বলি। আমরা সেটাকে বলি সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। আজকে আমাদের পাঠের বিষয় হলো সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। যেহেতু তোমাদের জ্যাক্সন পরীক্ষা খুব সামনে, সেহেতু তোমাদেরকে ঘরে বসেই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং তোমরা চেষ্টা করবে ভালোভাবে প্র্যাকটিস করে তোমাদের প্রস্তুতিটাকে এগিয়ে রাখতে। আমাদের আজকের ক্লাস সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। আমি শুরুতেই বলেছি সাফিক্স এবং প্রিফিক্সে আমরা নতুন শব্দ গঠন করি এবং মূল শব্দের আগে এবং পরে আমরা শব্দ যুক্ত করি। তাহলে এই মূল শব্দের আগে এবং পরে যে আমরা লেটারগুলো যুক্ত করছি এগুলোর নাম হচ্ছে অ্যাফিক্স। দেখো অ্যাফিক্স কাকে বলে? তাহলে অ্যাফিক্স হলো মূলত কিছু লেটারের সমষ্টি অ্যাফিক্স হলো মূলত কিছু লেটারের সমষ্টি, কিন্তু এগুলো কোনো মিনিংফুল ইউনিট নয়। এগুলো মূলত হলো কিছু লেটারের সমষ্টি, কিন্তু এগুলোর কোনো অর্থ নেই। এই অ্যাফিক্স হলো তিন ধরনের। প্রথমে আমরা যেটা জানি সেটা হলো প্রিফিক্স, এরপরে হলো সাফিক্স, 3 নংয়ে একটা আছে যেটা হলো ইনফিক্স। যদিও আজকে আমাদের পড়ার মূল বিষয় হলো প্রিফিক্স এবং সাফিক্স, তারপরও আমরা ইনফিক্স সম্পর্কে একটু ধারণা রাখবো। প্রিফিক্স আমি আগেই বলেছি, কোনো শব্দের শুরুতে যদি আমরা কোনো লেটার যুক্ত করি সেটাকে আমরা প্রিফিক্স বলি। যেমন ধরো আমার একটা মূল ওয়ার্ড হলো ডেঞ্জার, তার আগে আমি en যুক্ত করলাম, তাহলে আমি একটা নতুন শব্দ পেলাম এন্ডেঞ্জার।
এটা হলো প্রিফিক্স, যেটা আমরা আগে যুক্ত করে নতুন শব্দ গঠন করেছি। আর সাফিক্স হলো, যেমন ধরো ডেভেলপ, একটা ওয়ার্ড তোমাকে দেওয়া আছে, তুমি মেন্ট যুক্ত করলে তাহলে হলো ডেভেলপমেন্ট। তাহলে আমরা পরে লেটার যুক্ত করে একটা নতুন শব্দ গঠন করেছি। এই যে পরে নতুন লেটার যুক্ত করে নতুন শব্দ গঠন করলাম, এটাই হলো সাফিক্স। এবার হলো ইনফিক্স কি? ইনফিক্স হলো তোমাকে যে মূল শব্দটা দেওয়া থাকবে, যেমন ধরো তোমাকে অ্যাবল দেওয়া আছে, এই অ্যাবল হলো একটা মূল শব্দ। এখন এই অ্যাবল শব্দটাকে যদি আমি অ্যাবিলিটি বানাই, তাহলে দেখো এখানের ইটা পরিবর্তন হয়ে এখানে আই হয়ে গেছে। তার মানে কোন শব্দের মাঝখানে পরিবর্তন সহকারে যদি নতুন কিছু যুক্ত করে কোনো নতুন শব্দ গঠন হয় এবং মূল ওয়ার্ডের মাঝখানে কোনো পরিবর্তন আসে, তখন সেটাকে আমরা বলবো ইনফিক্স। তাহলে ইনফিক্স সম্পর্কে মূলত আমাদের বেশি ধারণা থাকার দরকার নেই, আমরা সাফিক্স প্রিফিক্স সম্পর্কেই আজকে পড়ব। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সাফিক্স বা প্রিফিক্স হিসেবে যে যে লেটারগুলা খুব বেশি যুক্ত হয়, খুব বেশি ইম্পর্টেন্ট যেগুলো, মূলত সেগুলাকেই নিয়ে আসার চেষ্টা করছি। দেখো নাউন হিসেবে কি কি যুক্ত হতে পারে। নাউন সাধারণত বেশিরভাগ সময় সাফিক্স হিসেবেই যুক্ত হয়, তাই নাউনের কিছু সাফিক্স হিসেবে যুক্ত হওয়া লেটার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো এন্স, এছাড়া হতে পারে শন, শন SION, এছাড়া আছে আর, OR, ER, IOR, IER, CE, TY, NES, foot, DOM, MENT অথবা EN। এগুলো মূলত বেশি ব্যবহৃত হয়ে থাকে নাউন হিসেবে। তো এখান থেকে কিছুটা ওয়ার্ডের সহযোগিতা নিয়ে তোমরা যুক্ত করে নতুন শব্দ গঠন করতে পারো সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে। এরপরে দেখো অ্যাডজেক্টিভ হিসেবে কি কি যুক্ত হতে পারে। অ্যাডজেক্টিভ হিসেবে যুক্ত হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই সাফিক্স, যেমন ধরো AL, AR, AN, EN অথবা IVE অথবা TIVE অথবা ফুল অথবা ISH, ED, less, able। এই অ্যাবলের সাথে আবার অনেক সময় আগে একটা আই হয়েও হয়, আই অ্যাবল। তারপর হলো ওয়াই, শুধু ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে কিছু নাউন এবং কিছু অ্যাডজেক্টিভের লেটার তোমাদেরকে দেওয়া হলো, যেগুলো তোমরা সাফিক্স হিসেবে ব্যবহার করে নতুন শব্দ গঠন করতে পারো। আশা করি ওয়ার্ডগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে ফেলবে।
এরপরে দেখো ভার্ব হিসেবে কি কি যুক্ত হতে পারে। ভার্বের সাথে প্রিফিক্স এবং সাফিক্স দুইটাই যুক্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে। ভার্বের ক্ষেত্রে প্রিফিক্স যুক্ত হয় বি, এন, এম, আই এম, আর সাফিক্স যুক্ত হয় সি, এন, সি, আর। ভার্বের ক্ষেত্রে যুক্ত হওয়া লেটারের সংখ্যা অনেক কম, আশা করি মুখস্থ করতে তেমন কোনো সমস্যা হবে না। অ্যাডভার্বের ক্ষেত্রে বেশিরভাগ যুক্ত হয় সাফিক্স, যেমন ধরো লং, ওয়ে, লি, ওয়ার্ড, ওয়াইজ। তো বেশিরভাগ ক্ষেত্রে এই লেটারগুলা যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করা যায়। তো তোমরা যদি এগুলোকে ভালোভাবে মুখস্থ করে ফেলো তাহলে যুক্ত করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তবে আমাদেরকে অবশ্যই কিছু নিয়ম জানতে হবে, কিভাবে আমরা সাফিক্স প্রিফিক্স করব, তার নিয়মগুলো সম্পর্কে আমাদের অবশ্যই অবগত থাকতে হবে। তো এই লেটারগুলা শিখলে আর নিয়মগুলো ভালোভাবে জানা থাকলে তোমরা সাফিক্স প্রিফিক্স খুব সহজেই করতে পারবা। দেখো তোমাদের কোন কোন নিয়ম অনুসরণ করে সাফিক্স প্রিফিক্স করতে হবে, আমি নিয়মগুলো আলোচনা করে দিচ্ছি। সেই সাথে আমরা প্র্যাকটিসটাও করে ফেলবো একসাথে। দেখো 1 নংয়ে আমরা যে রুলটা শিখবো, তোমাকে যে ব্ল্যাঙ্কটা দেওয়া থাকবে সেই ব্ল্যাঙ্কের আগে যদি আর্টিকেল থাকে এবং ব্ল্যাঙ্কের পরে যদি নাউন থাকে, অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে এই জায়গাতে তোমাকে অ্যাডজেক্টিভ বসাতে হবে। অর্থাৎ শুরুতে আর্টিকেল, পরে নাউন, মাঝখানে ব্ল্যাঙ্ক এবং তোমাকে একটা রুট ওয়ার্ড দেওয়া আছে, সেই রুট ওয়ার্ডটাকে তোমাকে অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে। যেমন একটা এক্সাম্পল দেখো, student life is the এখানে ব্র্যাকেটে ওয়ার্ড দেওয়া আছে গোল্ড, সিজন অফ লাইফ। তাহলে এখানে দেখো, এখানে যেটা আছে সেটা হলো আর্টিকেল, আর এখানে ব্ল্যাঙ্কের পরে আছে সিজন, যেটা হলো নাউন। তাহলে আমাকে মাঝখানে আমার ব্ল্যাঙ্কে যে রুট ওয়ার্ডটা দেওয়া আছে সেটাকে করতে হবে অ্যাডজেক্টিভ। তাহলে গোল্ডের অ্যাডজেক্টিভ হয় গোল্ডেন। তোমরা যদি আমি যে লেটারগুলো তোমাদেরকে লিখে দিয়েছি সেগুলোতে দেখো, তাহলে দেখবে ইএন, আমি সেখান থেকে ইএন যুক্ত করে গোল্ডকে অ্যাডজেক্টিভ বানিয়েছি গোল্ডেন। তাহলে যদি ব্ল্যাঙ্কের আগে দা দেওয়া থাকে, এবং দা বলতে কথা নেই, যত ধরনের আর্টিকেল আছে এ এন দা, এবং ব্ল্যাঙ্কের পরে যদি নাউন থাকে, তাহলে আমাকে মাঝখানে যেটা বসাতে হবে সেটা হবে অবশ্যই অ্যাডজেক্টিভ। এখানে গোল্ডেন হলো অ্যাডজেক্টিভ। এবার 2 নং রুলটা দেখো, ধরো তোমাকে ব্ল্যাঙ্কের আগে আছে প্রিপজিশন, ব্ল্যাঙ্কের আগে যদি প্রিপজিশন থাকে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রিপজিশনের পরে
নাউন বসাতে হবে। প্রিপজিশনের পরে অবশ্যই নাউন বসবে। যেমন দেখো, this is the time for, এখানে আছে prepare, this is the time for prepare of future life, this is the time for prepare আছে ব্র্যাকেটে of future life। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফর হচ্ছে একটা প্রিপজিশন। তাহলে ফরের পরে আমাকে যে ওয়ার্ডটা দেওয়া আছে সেই ওয়ার্ডকে অবশ্যই কি করতে হবে, নাউন করতে হবে। আমি রুলে লিখেছি প্রিপজিশনের পরে অবশ্যই নাউন বসবে। প্রিপেয়ারের নাউন হলো প্রিপারেশন। এখানে আমি সন যুক্ত করেছি। তোমরা নাউনের লেটারগুলো যদি দেখতে পাবে সেখানে সনটা দেওয়া আছে। This is the time for preparation of future life। ঠিক আছে, আশা করি এই দুইটা রুল তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার চলো তাহলে 3 নং রুলে আমরা চলে যাই। তিন নঙে দেখো, তোমাকে যে বাক্যটা দেওয়া থাকবে সেই বাক্যটাকে যদি তুমি কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাও, যে উত্তরটা তুমি পাবা সেটা হবে অবশ্যই অবজেক্ট। কি দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাও সেটা হবে অবশ্যই অবজেক্ট। আর একটা কথা মনে রাখবে, অবজেক্ট সব সময় নাউন হবে। তাহলে কি দ্বারা প্রশ্ন করে কোনো বাক্যে তুমি উত্তর পেলে সেই ব্ল্যাঙ্কে তোমাকে অবশ্যই অবজেক্ট বসাতে হবে, এবং অবজেক্ট বসানো মানে হলো নাউন বসানো। যেহেতু অবজেক্ট সবসময় নাউন হয়, তাহলে ওই জায়গায় তোমাকে নাউন বসাতে হবে। দেখো, কি দ্বারা প্রশ্ন করে আমরা অবজেক্ট পাই। অবজেক্ট সব সময় নাউন হয়। অবজেক্ট সব সময় নাউন হয়। এক্সাম্পল দেখো, যেমন ধরো they should have they should achieve quality, এখানে আমাকে ব্ল্যাঙ্ক আছে, এখানে আছে এডুকেট, ব্র্যাকেটে ওয়ার্ড আছে এডুকেট। দে শুড অ্যাচিভ কোয়ালিটি এডুকেট। তাহলে আমি এখানে যদি প্রশ্ন করি তাদের কি অর্জন করা উচিত, তাহলে আমি কি দ্বারা প্রশ্ন করে এখানে উত্তর পাচ্ছি, তাদের শিক্ষা গ্রহণ করা উচিত। তাহলে এই যে শিক্ষা, এখানে এডুকেট দেওয়া আছে, এই ওয়ার্ডটা অবশ্যই এখানে অবজেক্ট হিসেবে বসবে, এবং অবজেক্ট আমি বলেছি অবশ্যই নাউন হবে। তাহলে এডুকেটকে আমাদেরকে অবশ্যই নাউন করে নিতে হবে। এডুকেটের নাউন কি হয়? এডুকেটের নাউন হয় এডুকেশন। এডুকেটের নাউন হয় এডুকেশন। তাহলে
আমরা এখানে নাউন বসালাম। যেহেতু আমরা কি দ্বারা প্রশ্ন করে অবজেক্ট পাচ্ছি, সেহেতু আমরা এখানে আমাদের গিভেন ওয়ার্ডটাকে নাউন করে নিলাম, আর সেটা হলো কি এডুকেশন। তাহলে 4 নং রুলে আমি বলেছি যদি পাশাপাশি দুইটা ওয়ার্ড থাকে এবং দুইটা ওয়ার্ডই একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়, একটা ওয়ার্ডকে ছাড়া আরেকটা ওয়ার্ড সম্পূর্ণ হবে না। এই ক্ষেত্রে তোমার অবশ্যই জানতে হবে যে প্রথম ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ আর পরের ওয়ার্ডটা হবে নাউন। তাহলে লিখো, যদি পাশাপাশি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথম ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয় ওয়ার্ডটা হবে নাউন। এক্সাম্পল দেখো, এক্সাম্পল লিখলাম প্রেজেন্ট, এখানে ব্ল্যাঙ্ক আছে, ব্র্যাকেটে দিলাম গভর্ন has a aim of making digital Bangladesh. তাহলে আমি বলেছি যেমন এটা কি প্রেজেন্ট, এটা হচ্ছে গভর্ন, আমি এখানে বসাবো বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ করার একটা পদক্ষেপ আছে। তাহলে বর্তমান সরকার, এখানে বর্তমান সরকার শব্দটা দুইটা ওয়ার্ডই একটা আর আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এখানে আলাদাভাবে কোনো কিছু প্রকাশ পাবে না। তাহলে সেই ক্ষেত্রে আমি বলেছি কোনো দুইটা ওয়ার্ড যদি পাশাপাশি বসে এমনভাবে বসে যে একটা শব্দ ছাড়া আরেকটা শব্দ অসম্পূর্ণ মনে হয়, তখন সেই ক্ষেত্রে আমার প্রথম শব্দটা হবে অ্যাডজেক্টিভ। এখানে দেখো প্রেজেন্ট ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, কারণ প্রেজেন্ট দিয়ে আমরা একটা অবস্থাকে বুঝি, এটা হচ্ছে বর্তমান অবস্থা। তাহলে অবস্থা বুঝালে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। এবং দ্বিতীয় ওয়ার্ড মানে গভর্ন শব্দটাকে আমাদেরকে অবশ্যই কি করে নিতে হবে, নাউন করে দিতে হবে। তাহলে গভর্নের নাউন হয় গভর্নমেন্ট। Present government has the aim of making digital Bangladesh. এখানে আমরা ম্যান যুক্ত করে গভর্ন শব্দটাকে নাউন করে নিয়েছি গভর্নমেন্ট। তোমরা লেখাগুলো যদি দেখো দেখতে পাবে সেখানে ম্যান লেখাটা দেওয়া আছে। এবার 5 নংটা দেখো, যদি তোমাকে কোনো বাক্য দেওয়া থাকে যে বাক্যে কনজাংশন আছে, কনজাংশন তো তোমরা চিনোই, কনজাংশন হচ্ছে সংযোগকারী শব্দ, যেমন অ্যান্ড, বাট, অর, এই শব্দগুলোকে আমরা কনজাংশন বলি। কোনো বাক্যে যদি কনজাংশন দেওয়া থাকে তাহলে সেই বাক্যের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে কনজাংশনের আগে এবং পরে দুইটা ওয়ার্ড থাকে। তার আগে এবং পরের দুইটা ওয়ার্ডে অবশ্যই একই পার্ট অফ স্পিচের হবে। দুইটা ওয়ার্ড যেহেতু কনজাংশন দ্বারা যুক্ত হয় সেহেতু দুইটা ওয়ার্ডের পার্ট অফ স্পিচও সমান থাকবে। তাহলে কনজাংশনের আগে ও পরে
ওয়ার্ড একই পার্ট অফ স্পেস হবে। এক্সাম্পল দেখো, they should learn the art of, এখানে আছে behave, ব্র্যাকেটের মধ্যে এখানে আছে behave, and এখানে আছে interact, ব্র্যাকেটের মধ্যে আছে interact before others। তাহলে দেখো, they should learn the art of behave, এখানে আমরা আগে শিখেছিলাম, প্রথম রুলে আমরা শিখেছি যদি আর্টিকেল থাকে, আর্টিকেলের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, তারপরে নাউন বসে। এখানে আর্ট শব্দটা অনেক সময় নাউন হিসেবেও ব্যবহৃত হয়, আবার অনেক সময় অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হয়। এখানে যেহেতু আমাদের বিহেভের আর্ট বলা হয়েছে, তাহলে এখানে আর্ট শব্দটা অবশ্যই অ্যাডজেক্টিভ, কারণ এটা বিহেভের আর্ট বলতে একটা গুণকে প্রকাশ করেছে, তাই এখানে আর্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অবশ্যই বিহেভ যেহেতু আসছে, এখানে আমাদের নাউন হবে। এছাড়াও আমরা যদি অন্য একটা জিনিস খেয়াল করি, আমাদের ব্ল্যাঙ্কের আগে অফ আছে, অফ হচ্ছে একটা প্রিপোজিশন, এবং অফ যদি প্রিপোজিশন হয়, প্রিপোজিশনের পরে আমাদের অবশ্যই নাউন হবে। সেই হিসাবে আমাদের বিহেভের নাউন বসাতে হবে। বিহেভের নাউন হলো বিহেভিয়র, আই ও আর যুক্ত হয়ে এখানে নাউন হয়েছে বিহেভিয়র। তাহলে দ্বিতীয়, এখানে এই রুলে আমরা বলেছি কনজাংশন, এখানে এন্ড শব্দটা একটা কনজাংশন, তাহলে এই কনজাংশনের আগে এবং পরে আমরা বলেছি একই পার্ট অফ স্পিচ হবে। তাহলে আগেরটা যদি পার্ট অফ স্পিচ হিসেবে নাউন হয়, তাহলে পরেরটাও আমাদেরকে অবশ্যই নাউন ব্যবহার করতে হবে। এখানে আছে ইন্টারঅ্যাক্ট, ইন্টারঅ্যাক্টের নাউন হয় ইন্টারঅ্যাকশন, ইন্টারঅ্যাক্টের নাউন হলো ইন্টারঅ্যাকশন। তাহলে কনজাংশনের আগে এবং পরে আমরা একই পার্ট অফ স্পিচ ব্যবহার করেছি, আগে বিহেভিয়র, তাই পরে আমরা ব্যবহার করেছি ইন্টারঅ্যাকশন। তাদের উচিত ব্যবহার ভালোভাবে ব্যবহার করা শেখা এবং অন্যদের সাথে সম্পর্কটা ভালোভাবে তৈরি করা। ঠিক আছে, তাহলে আজকে আমরা 5টা রুল সম্পর্কে অবগত হলাম। এই 5টা রুল থেকে আশা করি তোমাদের অনেক উপকার হবে, এবং এই 5টা রুল থেকেই তোমরা বেশিরভাগ প্রবলেম সলভ করতে পারবে। তবে সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে যেটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হলো তোমাদেরকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে আর যত বেশি ওয়ার্ড স্টক মাথায় রাখবে, তত বেশি তোমরা সাফিক্স প্রিফিক্সে ঠেকবে না, এবং সাফিক্স প্রিফিক্স তোমরা ভালোভাবে আশা করি সলভ করতে পারবে। কিন্তু সেটার জন্য তোমরা তোমাদের প্র্যাকটিসটাকে ভালোভাবে চালিয়ে যাও। আমি আমার মতো করে চেষ্টা করলাম তোমাদেরকে কিছুটা উপকৃত করার। আশা করি এখন বাসায় বসে বসে তোমরা প্র্যাকটিস করে তোমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে। যে রুলগুলো পড়ালাম এবং যে লেটারের স্ট্রোকগুলো দিয়েছি, সেগুলোকে তোমরা ভালোভাবে একটা আয়ত্ত করার চেষ্টা করবে, বেশি বেশি করে প্র্যাকটিস করবে। সামনে যেহেতু পরীক্ষা, সেহেতু তোমাদেরকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্রস্তুতি বন্ধ করা কোনোভাবেই চলবে না। তাই
সেভাবে তোমরা প্রস্তুতি নেবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে। আজকে এখানেই আমি আমার ক্লাস শেষ করছি। সবাই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। যতদিন পর্যন্ত পরিস্থিতি ঠিক না হয় বেশি বাসার বাইরে যাবে না। এভাবে নিজেদেরকে এবং নিজের পরিবারকে নিরাপদে রাখবে।